ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক আল্লাহর নবীর সাহাবী যায়েদকে তুমি হত্যা করো না। আবার তরবারি ফেলে আবার বাহিরে চলে এসেছেন। বাহিরে এসে দেখে কেউ নাই, ভীত সন্ত্রস্ত হয়ে আবার গুহায় প্রবেশ করেছেন, তরবারি হাতে নিয়েছেন, হত্যা করার জন্য উদ্যত হয়েছেন। পূর্বের দুই বিকট আওয়াজের চাইতে আরো বিকট আওয়াজ দিয়ে এবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাজুলান লা তাকতুলহু, হে ব্যক্তি তুমি যায়েদকে হত্যা করো না। এবার তরবারি ফেলে গুহার বাইরে এসেছেন। গুহার বাইরে এসে দেখে সাদা রঙের ঘোড়ার উপরে এত সুদর্শন চেহারার এক যুবক সবুজ পাগড়ি পরে ঘোড়ার উপরে তরবারি নিয়ে বসে রয়েছেন। বলি সুবহানাল্লাহ। দেখে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জিবরিল আমিন নামলেন, এই মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন, মুনাফিককে হত্যা করলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পার বাঁধনগুলো খুলে দিলেন। বাঁধনগুলো খুলে দেওয়ার পরে হযরত যায়েদ উঠে দাঁড়ালেন। জিবরিল আমিন, উনি তো চিনেন না যে উনি জিবরাইল আমিন। হযরত যায়েদ বিন হারেসা এই সুদর্শন যুবকের কপালে চুম্বন করলেন আর জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া শাব, হে যুবক আপনি কে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, আনা জিবরিল, আমি হলাম আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তুমি যেহেতু রবকে রহমান নামে ডাক দিয়েছ, আল্লাহর দয়ামায়ার সাগরে ঢেউ লেগে গেছে, ধাক্কা লেগে গেছে, তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তায়েফের এই গুহা থেকে মুনাফিকের হাত থেকে তোমাকে হেফাজত করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই হলো রহমান। আমরা তো আল্লাহকে ডাকতে পারি না, রহমান নামে আমরা ডাকতে পারি না। এই যে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে স্কুলের বছর শেষ হয়, আপনার সন্তানকে আপনি একেবারে মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বানাবেন, আমি এটা বলি না। আপনার সন্তানকে ন্যূনতম পরিমাণ অন্তত পক্ষে তার জীবন চলার জন্য যেই পরিমাণ এলমে দ্বীন অর্জন করা তার জরুরি, অতটুকু এলেম অবশ্যই আপনাকে অর্জন করাতেই হবে। যদি না করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, হাসরের মাঠে কিন্তু সন্তানের মামলায় কিন্তু আপনি আটকে যাবেন। এই জন্য আপনার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে অবশ্যই কোরআন সহি করে পড়তে পারে, ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে, তাহজিব, তামাদ্দুন, ইসলামের আকীদা, ধর্ম বিশ্বাসের যে জ্ঞানগুলো আছে এগুলো অবশ্যই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা আমরা দিতে পারি, শিক্ষা যদি আমরা দিতে পারি, তাহলে আমার সন্তান রহমানের পরিচয় লাভ করবে। কারণ আল্লাহ বলেছেন রহমান তিনি, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আল্লাহ তখন সেই সন্তান রহমানের পরিচয় পেয়ে যাবে। আর রহমানের পরিচয় যখন আমার সন্তান পেয়ে যাবে, তখন রহমান অটোমেটিকলি ভাবে আমার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে রহমান অটোমেটিক ভাবে পিতা মাতা চিনায়া দিবে। বলি সুবহানাল্লাহ। MS মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। রহমান, সুবহানাল্লাহ বলতেন না? অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি প্রত্যহ আসরের সালাতের পরে এই সূরাতুর রহমান পাঠ করে, এই সূরা রহমান তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাকে নুরানি উজ্জ্বল করে দিবে। শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে এসেছে এই সূরাতুর রহমান যারা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে কোরআন আল কারীমের হক আদায় করে যারা সূরাতুর রহমান তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাগুলো ওপেন করে দিবে। এই হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে,
সুনানে তিরমিজিতে এসেছে, সম্ভবত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুর রহমান সাহাবায়ে কেরামের সামনে সম্পূর্ণ সূরাটা তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের মুবারক কণ্ঠে শ্রুতিমধুর সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। সাহাবায়ে কেরাম কেউ কিছু বলেন না। এবার আল্লাহ রসুল বললেন, প্রভাবান্বিত হওয়ার দিক থেকে তোমাদের চাইতে জিনেরা অগ্রগামী ছিল। অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন, এই সূরাতুর রহমান আমি লাইলাতুল জিনে তায়েফের ভূমিতে আমি জিনদের সামনে এই সূরাতুর রহমান তেলাওয়াত করেছিলাম। এই সূরাতুর রহমানের যখনই আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি, কোন আয়াত? এই আয়াতটা সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা একবার দুইবার নয়, আল্লাহ তাআলা 31 বার ফাবি আইয়ি আলাই রব্বিকু মা তুকাজ্জিবান, এই আয়াত আল্লাহ তাআলা সূরা রহমানে 31 বার নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আয়াতের অর্থ হলো, হে জিন এবং মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটু আওয়াজ উঁচু করে বলবেন, আমরা মানব জাতি আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত নিয়ামতে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, একটা নিয়ামত কি অস্বীকার করার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা বারবার বলেছেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন এবং মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তো আমার কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে চুপ বসে রয়েছ, কোনো জবাব দাও নাই। কিন্তু তায়েফের জমিনে লাইলাতুল জিনে যখন আমি জিনদের মজলিসে সূরা রহমান তেলাওয়াত করেছি, আমি যখনই ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত আমি যখনই তেলাওয়াত করেছি, তখন সমস্ত জিনেরা সমস্বরে জবাব দিয়েছে, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইইম মিন নিআমিকা ফালাকাল হামদ, হে আমাদের রব, আমরা আপনার কোন নিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করি না, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। ফালাকাল হামদু, বরং সব সময় একমাত্র প্রশংসা করি আপনার। জিনেরা বারবার বলেছে, রব্বানা লা নুকাজ্জিবু বিশাইইম মিন নিআমিকা ফালাকাল হামদ, একমাত্র প্রশংসা আপনার, সুতরাং সকল নিয়ামতের মোকাবেলায় আমাদেরকে প্রশংসা করতে হবে একমাত্র যেই পবিত্র সত্তার, তিনি কে? মুহতারাম হাজিরিন, এই সূরাতুর রহমান এমন একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ সূরা, রিওয়ায়াতের মধ্যে এসেছে, যদিও রিওয়ায়াতটা একটু দুর্বল, এরপরেও এসেছে জান্নাতের মজলিসে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে মুগ্ধ করবেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরাতুর রহমান নাজিল হওয়ার সংক্ষিপ্ত যে প্রেক্ষাপটটা আছে, এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফর শিরকের মোকাবেলায় মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ রসুল যখন বললেন, তোমরা বহুত্ববাদকে ছেড়ে দাও, তাওহীদ আর একত্ববাদের রব একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুল বলতেন, রহমান নামে আল্লাহর কাছে দোয়া করতেন। একটু বুঝে থাকলে বলেন, রহমান এটা কার নাম? আর একটু জোরে কর না, রহমান কার নাম? আল্লাহর নাম। তখন মক্কার মুশরিকরা বলে, এতদিন তো মুহাম্মদ শুধু আল্লাহর কথা বলতো,
এখন দেখি মুহাম্মদ আল্লাহর সাথে আবার রহমানের নাম বলে, তাহলে মুহাম্মদ একদিকে আমাদেরকে বহু খোদাকে ছাড়তে বলে, আর সেই তো এখন দেখি আল্লাহর সাথে রহমান নামে আবার কাকে ডাকে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, ওলিদুল্লাহ আবিদুর রহমানা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী আপনি মক্কার মুশরিকদেরকে বলে দিন, তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমানা অথবা রহমান নামে ডাকো না কেন, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহকে যে নামে ডাকো না কেন আল্লাহ তাআলার 99টি গুণবাচক সুন্দর নাম রয়েছে। বলবেন কোথায়? দলিল কি? মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবে এসেছে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। মিশকাতুল মাসাবি হাদিসের গ্রন্থে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে। এই আল্লাহর 99 গুণবাচক নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর এই 99টা গুণবাচক নাম ঈমান সহকারে, অন্যান্য আমল সহকারে যে ব্যক্তি আল্লাহর এই 99টা নাম গণনা করবে, মুখস্থ করবে, পড়বে, দাখালাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই 99 গুণবাচক নাম থেকে একটি নাম হলো আর রহমান। এই রহমান গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের 55তম সূরা এই সূরাতুর রহমান নাজিল করে। এই যে মক্কার মুশরিকরা বলেছিল রহমানকে, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো রহমান। এবার মুশরিকরা বলে, ওমার রহমান, রহমানকে, রহমান কাকে বলে, রহমানের পরিচয় কি? এবার আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান ৭৮ আয়াত বিশিষ্ট সূরা রহমান নাজিল করে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ তাআলা তার রহমান নামের পরিচয় তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। রহমান আল্লাহর এমনই একটা গুণবাচক নাম, এমনই একটা গুণবাচক নাম রহমান বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নাম নিয়া যদি কেউ আল্লাহ তাআলাকে আন্তরিক বিশ্বাস, ডাকার শর্ত মেনটেন করে কেউ যদি আমার রবকে ডাক দিতে পারে, যত বিপদে বান্দা পড়ুক না কেন, আল্লাহ তাআলা তার এই রহমান নামের উসিলায় তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করেন। বলি সুবহানাল্লাহ। আমি দলিল দিব। দলিল দেওয়ার পূর্বে দেখেন, এই কোরআন আল কারীম আল্লাহ তাআলা এত সুন্দর করে কোরআন আল কারীমটা সাজিয়েছেন। তাফসিরের উসুলে তাফসিরের একটা নিয়ম হলো, আপনি যখন কোরআনের কোন সূরা থেকে আলোচনা করবেন, এই সূরার পূর্বের যেই সূরা আছে, এই সূরার সাথে এই দুই সূরার সম্পর্কটা কি, যদি সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কটাকে বলে দেওয়া। এটাকে আরবিতে বলা হয় রাবতু বাইনা সূরাতাইন, দুই সূরার মধ্যকার পরস্পর সম্পর্ক।
সূরাতুর রহমান কোরআন আল কারীমের ২৭তম পারায় এই সূরাতুর রহমান রয়েছে। এই সূরা রহমানের পূর্বের সূরা হলো সূরাতুল কামার। আরবিতে কামার শব্দের বাংলা অর্থ হলো চন্দ্র। কামার শব্দের বাংলা অর্থ কি ভাই? চন্দ্র। আপনারা সবাই জানেন আল্লাহর হাবিবের এই মুবারক আঙ্গুলির ইশারাতে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, এটা সবাই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহ রাসূল আসছেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার নেতৃস্থানীয় কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ এতদিন যা দেখাইলা তা তো জমিনের মধ্যে দেখাইলা, আসমানে তো কিছুই দেখাইলা না। আল্লাহর হাবিব বলেন, হে আবু জাহেল, কি বলতে চান, কি বলতে চান? আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ আপনি যদি সত্যি নবী হন, সত্যিকার নবী যদি আপনি হন, সত্যিকার রাসূল যদি আপনি হন, ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায়, এই পূর্ণিমার চাঁদটা আপনি দ্বিখণ্ডিত করে দেখান। হাদিসের মধ্যেও এসেছে, কোরআন আল কারীমের সূরাতুল কামারের প্রথম আয়াতেও আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাক্কাল কামারু বিইশারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর পাশে থেকে আল্লাহর হাবিব আঙ্গুল দিয়া সেই চাঁদটাকে ইশারা করেছেন। আল্লাহর হাবিবের মুআজিজা স্বরূপ আল্লাহ তাআলা সাথে সাথে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দুই টুকরা আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটা হলো সূরা রহমানের পূর্বের সূরা। এই শাক্কুল কামার, এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ একটি মুআজিজা ছিল। আর আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ জীবন্ত মুআজিজা হলো এই আল কোরআন আল কারীম। এই আল কোরআন আল কারীম সর্বশ্রেষ্ঠ মুআজিজা দিয়া আল্লাহ তাআলা সূরাতুর রহমান অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে পূর্বের সূরা কামার আল্লাহ নাজিল করেছেন রাসূলের অন্যতম একটা মুআজিজা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার আলোচনা দিয়া। আর সূরা রহমান পরবর্তী সূরা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুআজিজা আল কোরআন আল কারীমের আলোচনা দিয়ে, বলি সুবহানাল্লাহ। এই হলো এই দুই সূরার মধ্যকার সম্পর্ক। এই দুই সূরার মধ্যকার এই চমৎকার সম্পর্ক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা, দুইটা, তিনটা, পাঁচটা আর 10টা মুআজিজা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারের চেয়েও অধিক মুআজিজা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কাউকে একটা, কাউকে দুটি, কাউকে তিনটি, কাউকে 5টি। বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন 9 আয়াত, মাত্র 9টি মুআজিজা। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারের চেয়ে অধিক মুআজিজা দিয়েছেন। এটা বাস্তবতা হলো আমার হাবিব যখন যেটাকে যেইভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটাকে সেইভাবেই আমার হাবিবের জন্য মুআজিজা আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করে রহমান নামের পরিচয় দিলেন। আর রহমান দয়াময় আল্লাহ। রহমানকে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে খালাকাল ইনসান, যিনি মানব সৃষ্টি করেছেন। রহমানকে আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, বৃক্ষ, তরুলতা, এক কথায় আল্লাহ ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুক যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন রহমান, বলি সুবহানাল্লাহ। এই রহমান আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে মায়া নিয়া, মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া বান্দা যখন আল্লাহকে রহমান নামে ডাক দেয়,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, করুণার আর দয়ার সাগরে, রহমানের এই রহমত, দয়ার, করুণার সাগরে বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া মায়া বর্ষণ করে দেন। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের মুআজিজা নিয়ে আরেকদিন বলবো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তায়েফের উদ্দেশ্যে বের হলেন। ওনার সফর সঙ্গী ছিল একজন, অর্থাৎ হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন, এই দুইজন মিলে তায়েফের উদ্দেশ্যে বের হয়েছেন। দুইজনেই মুসলমান। পথিমধ্যে তায়েফের এক গুহার মধ্যে এই দুইজন আশ্রয় গ্রহণ করলেন। রাস্তা চলতে চলতে সফরের হালতে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। কিন্তু ওনার সাথে যেই সফর সঙ্গী ছিল, সে উপরে ছিল মুসলমান কিন্তু ভিতরে ছিল মুনাফিক, উপরে ছিল ঈমান কিন্তু ভিতরে ছিল সে কাফের। এই সুযোগে সে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পা বেঁধে ফেলল। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে হযরত যায়েদ দেখেন তার হাত পা দুটোটাই বাঁধা, আর ওই যে তার সফর সঙ্গী ছিল, ওই সফর সঙ্গী নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমার হাত পাও কেন বেঁধেছ? তরবারি নিয়ে কেন তুমি দাঁড়িয়ে রয়েছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, যায়েদ রে, আমি এতদিন তোমাদের সাথে একাকার ছিলাম, তোমাদের সংমিশ্রণে ছিলাম। আমি উপরে ঈমান জাহির করেছি, প্রকাশ করেছি, কিন্তু ভিতরে আমি হলাম একজন মুনাফিক। হযরত যায়েদ বলে, লিমা তাকতুলুনি ইয়া আখি, হে আমার ভাই, বুঝলাম তুমি মুনাফিক, কিন্তু তায়েফের এই গুহার মধ্যে তুমি কেন আমাকে হত্যা করতে চাও? আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? আমার তো অর্থ সম্পদ নাই যে তুমি আমাকে হত্যা করলে তুমি সম্পদশালী হবে। আমার সাথে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কেন তুমি আমাকে হত্যা করতে চাও? এই মুনাফিক ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা ওয়া আনা উবগিজুহু। হে যায়েদ, আমি ভালোভাবে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অত্যন্ত ভালোবাসেন, আর আমি যেহেতু মুনাফিক কাফের, আমি মুহাম্মদকে আমি বড়ই ঘৃণা করি। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন হত্যা করবে? যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আর যদি যায়েদকে এই মুনাফিক হত্যা করতে পারে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, এই জন্য যায়েদকে হত্যা করবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দেখলেন এই তায়েফের এই গুহার মধ্যে আমাকে একমাত্র যিনি মুক্তি দিতে পারেন তিনি কে? আরেকটু জোরে কন্যা, তিনি কে? এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর কেউ নাই, আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম কেউ জানবেন না যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় হত্যার শিকার হয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে স্মরণ করলেন, মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহকে বললেন,
আগিসনি ইয়া রহমান। ভালো করে বুঝেন, আল্লাহকে বললেন আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান নামে ডাক দিয়েছে, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আগিসনি ইয়া রহমান, হে রহমান আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমুদ্রের মধ্যে ঢেউ লেগে গেছে, ধাক্কা লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও, যায়েদ বিন হারেসা আমার রহমান নাম নিয়ে আমাকে ডাক দিয়েছে, বিপদে পড়েছে। জিবরিল যাও, আমার যায়েদকে তুমি হেফাজত করো। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন তখন সপ্তম আসমানে ছিলেন। ওই দিক থেকে সেই মুনাফিক কাফের উন্মুক্ত তরবারি হাতে নিয়ে প্রস্তুত। এই মুহূর্তে হযরত যায়েদের মাথাটাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে। যখন এই তরবারি উপর করেছে, যখন এই তরবারি দিয়া হযরত যায়েদকে হত্যা করতে উদ্যত হয়েছে, তখন এই সপ্তম আসমানের উপরে থেকে হযরত জিবরিল আমিন ডাক দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক আল্লাহর নবীর সাহাবী যায়েদকে তুমি হত্যা করো না। এই ধমক দেওয়ার সাথে সাথে ওই মুনাফিক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তরবারি রেখে গুহার বাইরে এসেছেন। বাইরে এসে দেখে কেউ নাই, আবার দ্বিতীয়বার গুহায় প্রবেশ করেছেন। আবার তরবারি হাতে নিয়েছেন হত্যা করার জন্যে, তরবারি উদ্ধত করেছেন। আবার জিবরিল আমিন ততক্ষণে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে এসেছেন। প্রথম আসমানে থেকে এবার জিবরিল ধমক দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক আল্লাহর নবীর সাহাবী যায়েদকে তুমি হত্যা করো না। আবার তরবারি ফেলে আবার বাহিরে চলে এসেছেন। বাহিরে এসে দেখে কেউ নাই, ভীত সন্ত্রস্ত হয়ে আবার গুহায় প্রবেশ করেছেন। তরবারি হাতে নিয়েছেন, হত্যা করার জন্য উদ্যত হয়েছেন। পূর্বের দুই বিকট আওয়াজের চাইতে আরো বিকট আওয়াজ দিয়ে এবার জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাজুলান লা তাকতুলহু, হে ব্যক্তি তুমি যায়েদকে হত্যা করো না। এবার তরবারি ফেলে গুহার বাইরে এসেছেন। গুহার বাইরে এসে দেখে সাদা রঙের ঘোড়ার উপরে এত সুদর্শন চেহারার এক যুবক সবুজ পাগড়ি পরে ঘোড়ার উপরে তরবারি নিয়ে বসে রয়েছেন। বলি সুবহানাল্লাহ। দেখে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জিবরিল আমিন নামলেন, এই মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন, মুনাফিককে হত্যা করলেন। গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পার বাঁধনগুলো খুলে দিলেন। বাঁধনগুলো খুলে দেওয়ার পরে হযরত যায়েদ উঠে দাঁড়ালেন। জিবরিল আমিন, উনি তো চিনেন না যে উনি জিবরাইল আমিন। হযরত যায়েদ বিন হারেসা এই সুদর্শন যুবকের কপালে চুম্বন করলেন আর জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া শাব, হে যুবক আপনি কে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, আনা জিবরিল, আমি হলাম আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তুমি যেহেতু রবকে রহমান নামে ডাক দিয়েছ, আল্লাহর দয়ামায়ার সাগরে ঢেউ লেগে গেছে, ধাক্কা লেগে গেছে, তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তায়েফের এই গুহা থেকে মুনাফিকের হাত থেকে তোমাকে হেফাজত করার জন্য। বলি সুবহানাল্লাহ। এই হলো রহমান। আমরা তো আল্লাহকে ডাকতে পারি না, রহমান নামে আমরা ডাকতে পারি না। রহমান মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন এবং সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যেও এসেছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে আর রহমান ওয়ার রহিম মুশতাকানি মিনার রাহমাতি, রহমান এবং রহিম এই দুইটা কার নাম? আমি শেষ করে দিচ্ছি। রহমান এবং রহিম এই দুইটা কার নাম? আল্লাহর নাম। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রহমান এবং রহিম এই দুইটা নাম মুশতাকানি মিনার রাহমাতি, রহমত শব্দ থেকে এসেছে। রহমত শব্দের অর্থ হলো দয়া,
রহমত শব্দের অর্থ হলো করুণা, রহমত শব্দের অর্থ হলো অনুগ্রহ। রহমান এবং রহিম সেই সত্তাকে বলা হয় যিনি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়ালু, বলি সুবহানাল্লাহ। কেমন? এটা মুফাসসিরিনে কেরাম যদিও এর পার্থক্য করেছেন রহমান এবং রহিমের মধ্যে। রহমানুদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই দুনিয়ার জন্য রহমত, আল্লাহর দয়া মায়া দুনিয়াতে মুসলমানের উপর আছে, কাফেরের উপর আছে, হিন্দুদের উপর আছে, বৌদ্ধদের উপর আছে, খ্রিস্টানদের উপরে আছে। যারা আল্লাহর বিধান মানে তাদের উপর রহমান রহম করেন, যারা আল্লাহর বিধান মানে না তাদের উপর রহমান রহম করেন। কথা বলেন ঠিক কিনা? কেন করেন? আল্লাহ তাআলা হলেন রহমানুদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহর গুণ হলো আল্লাহ তাআলা রহমান। এই জায়গার মধ্যে কোনো পার্থক্য নাই, সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ তাআলা দয়া মায়া করেন। আর অন্য হাদিসের মধ্যে এসেছে লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়ার সম্মান মর্যাদা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা সমপরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, আল্লাহ তাআলা এই দুনিয়ায় একজন কাফেরকে এক ডুব পানি পান করাতেন না, বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার কোন সম্মান, কোন মর্যাদা, কোন মূল্য, কোন দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হলো আখিরাতের জিন্দেগির দাম। আর রহিম আল্লাহ তাআলা আখিরাতে ইমানদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ আনুগত্যকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে রহিম গুণ ধারণ করবেন। রহিম গুণ ধারণ করে যারা ইমানদার, ন্যূনতম পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে দয়া মায়া দেখায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ এটাই বললেন আর রহমান, দয়াময় আল্লাহ কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানব সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বাক শক্তি দান করেছেন, মানুষকে কথা বলার শক্তি যিনি দান করেছেন। এক কথায় আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছু যিনি লালন পালন করছেন, সব কিছু যিনি তো যার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে তিনিই হলেন রহমান, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আজকে আলোচনার এই বিষয়টা এই জন্য আনলাম, রহমানের পরিচয় আল্লাহ প্রথমে দিয়েছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছো তোমরা ইনশাআল্লাহ? এই যে ডিসেম্বর মাসে স্কুলের বছর শেষ হয়, আপনার সন্তানকে আপনি একেবারে মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বানাবেন আমি এটা বলি না। আপনার সন্তানকে ন্যূনতম পরিমাণ অন্তত পক্ষে তার জীবন চলার জন্য যেই পরিমাণ এলমে দ্বীন অর্জন করা তার জরুরি, অতটুকু এলেম অবশ্যই আপনাকে অর্জন করাতেই হবে। যদি না করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, হাসরের মাঠে কিন্তু সন্তানের মামলায় কিন্তু আপনি আটকে যাবেন। এই জন্য আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে অবশ্যই কোরআন সহি করে পড়তে পারে, ইসলামের ন্যূনতম জ্ঞান রাখে, তাহজিব, তামাদ্দুন, ইসলামের আকীদা, ধর্ম বিশ্বাসের যে জ্ঞানগুলো আছে এগুলো অবশ্যই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা আমরা দিতে পারি তাহলে আমার সন্তান রহমানের পরিচয় লাভ করবে। কারণ আল্লাহ বলেছেন রহমান তিনি, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই, আল্লাহ তখন সেই সন্তান রহমানের পরিচয় পেয়ে যাবে। আর রহমানের পরিচয় যখন আমার সন্তান পেয়ে যাবে, তখন রহমান অটোমেটিকলি ভাবে আমার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে রহমান অটোমেটিক ভাবে পিতা মাতা চিনাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত